আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয় নাহিদ রানাকে। এমনকি এনওসি দেওয়া হয়নি পাকিস্তান সুপার লিগের বাকি অংশে খেলার জন্য। তবে নতুন খবর হলো পেশোয়ার জালমির অনুরোধে পিএসএল ফাইনাল খেলার এনওসি পেয়েছেন নাহিদ। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার জাভেদ আফ্রিদি। পিএসএল এর গত আসরে পেশোয়ারের স্কোয়াডে থাকলেও এক ম্যাচও মাঠে নামা হয়নি নাহিদের। তবে এবছর ভাগ্য বদলায় তার। নিলাম থেকে 60 লাখ রুপিতে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি, আর সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেন নাহিদ। অভিষেক রাঙাতে না পারলেও পরবর্তীতে গতিময় বোলিংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাভিশ্বাস তুলেন তিনি। পেশাওয়ারের হয়ে 5 ম্যাচে নেন 7 উইকেট, যেখানে ওভার প্রতি রান দেন মাত্র 5.42। করাচি কিংসের বিপক্ষে 7 রান খরচায় নাহিদ নিয়েছিলেন 3টি উইকেট। এমন পারফরমেন্সের পর নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরেন তিনি। কিউইদের বিপক্ষে 3 ওয়ানডেতে 8 উইকেট নিয়ে হন সিরিজ সেরা। ধারণা করা হচ্ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষেই নাহিদ উড়াল দিবেন পিএসএল খেলতে। তবে পাকিস্তান সিরিজ ভাবনায় তাকে এনওসি দেয়নি বোর্ড, যদিও এরপরও চেষ্টা চালাতে থাকে পেশাওয়ার। কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে 70 রানে হারিয়ে ফাইনালে উঠে বাবর আজমের দল। আগামী 3 মে ফাইনাল খেলবে দলটি, যেখানে তাদের প্রতিপক্ষ কে হবে তা এখনো নিশ্চিত হয়নি। তবে মুলতান সুলতানস, হায়দ্রাবাদ কিংসম্যান ও ইসলামাবাদের মধ্যে একটি দল ফাইনাল খেলবে। আর এই ফাইনাল ম্যাচকে ঘিরেই নাহিদকে পেতে চেয়েছিল পেশাওয়ার, যে জন্য বিসিবির সঙ্গে বারবার যোগাযোগ করছিল ফ্র্যাঞ্চাইজিটি। আর ফ্র্যাঞ্চাইজিটির এই অনুরোধ শেষ পর্যন্ত ফেলতে পারেননি তামিম ইকবাল। তাই তো নাহিদকে এনওসি দেওয়ায় তামিম ইকবালকে ধন্যবাদ দিয়েছেন পেশাওয়ারের কর্ণধার। এ প্রসঙ্গে নিজের এক্স অ্যাকাউন্টে জাভেদ আফ্রিদি লিখেছেন, পিএসএল ফাইনালে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য তামিম ভাইকে ধন্যবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে পিএসএল এ ফেরার কথা ছিল মুস্তাফিজুর রহমানেরও। তবে লাহোর কালান্দার্সের হয়ে টুর্নামেন্টের বাকি অংশ খেলতে তাকে অনুমতি দেয়নি বিসিবি। লাহোরের হয়ে 5 ম্যাচ খেলে 6 উইকেট নিয়েছিলেন ফিজ। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।